নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই যে বোড়াটা রাত্রিরেই ভিজিয়ে রেখেছিলাম, তো ওটাকে সেদ্ধ বসিয়ে দিয়ে চলে এসেছি ছাদে। এখন সেভাবে রোদ ওঠেনি, তাই ভাবছি মেয়েতে আর আমাতে মিলে কিছু গাছ লাগাবো। কারণ ওই গাছগুলো না মেয়ের বন্ধু দিয়েছিল, তা করতে আমি এদিকে ওয়াশিং মেশিনে কাচতেও দিয়ে দিলাম। যে সকাল সকাল কেচে দিলে সকাল সকাল শুকিয়ে যাবে, নাহলে বেলা হলে আবার বৃষ্টি চলে আসছে। তাই এই যে অনেকগুলো গাছ দিয়েছিল মেয়ের একটা বন্ধু, কিন্তু গাছগুলো না কোথাও লাগানো হয়নি। এই একটা বড় টবে সবগুলো লাগিয়ে রেখেছিলাম। টবে মানে টব ছিল না সেভাবে বলে, আর ইচ্ছাই ছিল এগুলো একটু ফেন্সি টবে লাগাবো। তাই এই টবগুলো আমি অনলাইন থেকে কিনে নিয়েছি, নিয়ে এবার গাছগুলো তাই মেয়েকে বললাম একটু লাগা। ওই একসাথে সব মাটিগুলোকে তৈরি করে নিয়েছিল এই গামলাতে, তারপরে করে নিয়ে এইখানে গাছগুলোকে সব একটা একটা করে লাগিয়ে নিল। এই যে আগের দিন বিকালে বৃষ্টি হয়েছে, তাই সব মাটিগুলো আবার ভিজেও গিয়েছিল, ঠিক করা ছিল বলে। আর এই গাছটা দেখুন, ওই পাতার পাশ দিয়ে ছোট ছোট পাতাগুলো আছে না, ওগুলো থেকে আবার গাছ বেরায়। তো গাছটা বেশ সুন্দর দেখতে, তাই না? এই যে গাছগুলো সব লাগানো মেয়ের হয়ে গিয়েছে, এখানে তুলে রাখি। মেয়ে দুটো নিয়ে এলো, আমি নিয়ে আসি দুটো, নাহলে ওই নিচে তো রাখার উপায় নাই। নিচে রাখলেই এক্ষুনি সব কুটুস কুটুস করে খেয়ে নিবে গাছগুলো। আর মেয়েকে আর বেশি বলা যাবে না কাজ, কারণ ছাদে বসে এতক্ষণ অনেক কাজ করে দিয়েছে। চলুন এবার নিচে যাই, জলখাবারটা করে নিই। ওদিকে বোড়া সিদ্ধ হয়ে গিয়েছিল, এবার ঘুগনি করে নিয়েছি। এই আমাদের বাড়িতে না এরা সব বোড়াটা গোলমরিচ, আদা, জিরে এই দিয়েই খেতে ভালোবাসে। কিন্তু মেয়ে আবার এটা কিছুতেই খেতে চায় না, কারণ গোলমরিচ এমনিতে একটা তীক্ষ্ণ ঝাল টাইপের হয়, আর ও তো ঝালটা অতটা পছন্দ করে না। তাই জন্য ওর জন্য রেখেছি বোড়া সেদ্ধ। এটাকে লবণ দিয়ে একটু পেঁয়াজ কুচি, একটু শশা কুচি দিয়ে মুড়ি দিয়ে ও খেয়ে নেবে। ও আবার এটাই খুব ভালোবাসে। চলুন, জলখাবার হয়ে গিয়েছে সবারই, এবার আমি চলে এসেছি রান্নাঘরে। রান্না করব আজকে তিল পটল, আর করব কুলেখাড়ার শাক। তাই যে তিল পটলের জন্য পটলটা ভালো করে ভেজে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর তিলটাও ওদিকে বেটে নিয়েছি মিক্সিতে। এবার এই পেঁয়াজ পটল সব ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে তিলটা ঢেলে দিলাম, আর মিক্সির বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এবার এটা একটু সেদ্ধ হোক, তারপরে তখন এটাকে নামিয়ে নেব। এই তিল পটলটা কারা কারা খেতে ভালোবাসেন বলবেন। আমাদের বেশ ভালোই লাগে, সে পটল পোস্ত যেমন লাগে ঠিক ওই ধরনেরই লাগে খেতে। এটা করি, মাঝে মধ্যেই করি, যেমন পটল পোস্ত হয় সেরকম এটাও মাঝে মধ্যে করি, ভালোই লাগে খেতে। তো এই যে আর একটু শুকনো শুকনো হোক, তাহলে পরে উপর দিয়ে বেশ তেলটা উঠবে, তখনই হয়ে যাবে। মানে এটা একবার শুকনো শুকনোভাবেই রান্না করতে হয়, একটু ঝোল ঝোল ভালো লাগে না। তো এই যে দেখুন, এবার উপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম। এই হয়ে গিয়েছে পুরোপুরি, এবার নামিয়ে নেব। চলুন এবার কুলেখাড়ার শাকটা বসিয়ে দিই। কুলেখাড়া নিয়ে এসেছিলো ওর বাবা, ওই সেদ্ধ করে আমি জলটা খাই। তা আজকে আর সেদ্ধ করার সময় হয়নি, তাই আমি ভাবছি আজকে একটু শাকই করি, সবাইকে খাওয়া হবে, বেশ ভালোই লাগবে খেতে। তাই রসুন ফোড়ন দিয়ে শাকটা বসিয়েছি, একবারে অল্প তো হয়তো একটু হয়ে যাবে। আর করেছি ডিমের ঝোল। এই যে ডিমের ঝোলটা আমি ওইদিকে করে নিয়ে এদিকে বসিয়ে দিয়ে তারপরে কড়াইয়ে তখন কুলেখাড়ার শাকটা বসিয়েছি, কারণ দুটো কড়াই করলে আবার একটা আমাকে মাজতে হবে। তো এটা আমার এখন বেশ সুবিধা লাগে, কিছু মনে হয় না, ওই জন্য এইভাবেই আমি রান্নাগুলো করি। তাই এই যে শাকটাও প্রায় হয়ে গিয়েছে, পুরো ভাজাভুজি। এবার নামিয়ে নেব, ভাজা ভাজা করে এই শাকগুলো করতে হয়। আর এই দেখুন ছাদে এবার দেখেন কি রোদ উঠেছে, আর সব আমার কাপড় চোপড় শুকিয়েও গিয়েছে। নামিয়ে নিয়ে এসে খেতে বসবো। চলুন তাহলে ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসবো আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে।